বিবাড়িয়ার মাওলানা গাজী ইয়াকুব উসমানী ভাই আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমার মহব্বতের প্রিয় ভাই। উনি কি বলছিলেন একটু শোনেন। উসমানী বলি এটা খানকির গুলো তো অনেক ছোট ভাষা ব্যবহার করছে, তার গর্দান উড়িয়ে দেওয়ার দরকার ছিল। সম্মানিত, ওনার এত বয়স হয়ে গেছে, আমরা দোয়া করি আল্লাহ ওনাকে অনেক লম্বা হায়াতে তয়্যিবা দান করুন, কিন্তু ওনার এক পা কবরে চলে গেছে। এই লোকটাকে আশেপাশে যারা আছেন তাদের মধ্যে অবশ্যই কিছু না কিছু মুনাফিক আছে যারা আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী রাহিমাহুল্লাহকে মিসগাইড করতেছে, কানফোরা দিয়া দিয়া ওনারে কথা বলে। আর না হয় উনি এই সমস্ত কথা বলার বিষয় না। যারা ওনাকে মিসগাইড করতেছে এরা এদের স্বার্থের জন্যে। কি স্বার্থ ইতিমধ্যে আপনারা সবাই বুঝে গেছেন। কত বড় অভদ্র হলে এই আলেম রুফি জাহেলগুলা জালেমগুলা এই অকথ্য ভাষায় গালিগালাজ করতে পারে। ইসলাম নিয়ে ব্যবসা করতেছে তো ওরা। হেফাজতে ইসলাম ছিল এই দেশের মানুষের একটা প্রাণের সংগঠন, আত্মার সংগঠন। এই হেফাজতে ইসলামকে ওরা নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য একবারে উলঙ্গ করে ছাড়ছে। গাজী ইয়াকুব উসমানী ভাই একটা বক্তব্য দিয়েছিলেন কয়েকদিন আগে। কোন বিষয়ে? হেফাজতে ইসলাম বাংলাদেশের মোহতারাম আমির আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী হাফিজাহুল্লাহ, উনি যখন ওনার ব্যক্তি আক্রোশ মিটাতে গিয়ে যখন একটা অকথ্য ভাষায় গালি দিয়েছিল, সেটা আমি আর বলছি না, আপনারা সবাই জানেন। এই গালিটাকে সঠিক প্রমাণ করতে গিয়ে এক ভাই একটা বক্তব্য দিয়েছিলেন। বিবাড়িয়ার মাওলানা গাজী ইয়াকুব উসমানী ভাই আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমার মহব্বতের প্রিয় ভাই। উনি কি বলছিলেন একটু শোনেন। উসমানী বলি এটা খানকির গুলো তো অনেক ছোট ভাষা ব্যবহার করছে, তার গর্দান উড়িয়ে দেওয়ার দরকার ছিল। সম্মানিত ভাইরা, দেশ বিদেশ থেকে আপনারা যারা দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। এক ভাই একটু কমেন্ট করে আমাকে জানান আমি যে কথাগুলো বলতেছি আমার কথার সাউন্ড আপনারা ঠিক মতো বুঝতে পারতেছেন কিনা। সম্মানিত ভাইরা, আজকে আমি হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত আমির আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী হাফিজাহুল্লাহ, ওনাকে নিয়ে কয়েকটি কথা বলবো যা তিনি সাম্প্রতিক সময়ে বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে মন্তব্য করেছেন। আর একটা কথা, আমি যা কিছু বলবো এগুলো হচ্ছে আমার পার্সোনাল মানে ব্যক্তিগত মতামত। যেহেতু আমি একজন দেশের সচেতন নাগরিক, কথা বলার অধিকার আমার আছে, তাই কিছু কথাবার্তা বলা। দেখুন সম্মানিত ভাইরা, শুরুতে আমি বলবো আপনারা যারা দেখছেন সবাই অনুগ্রহপূর্বক লাইভটি শেয়ার করে দিন। আমার একজন প্রিয় ভাই বিবাড়িয়ার মাওলানা গাজী ইয়াকুব উসমানী ভাই। গাজী ইয়াকুব উসমানী ভাই একটা বক্তব্য দিয়েছিলেন কয়েকদিন আগে। কোন বিষয়ে? হেফাজতে ইসলাম বাংলাদেশের মোহতারাম আমির আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী হাফিজাহুল্লাহ, উনি যখন ওনার ব্যক্তি আক্রোশ মিটাতে গিয়ে যখন একটা অকথ্য ভাষায় গালি দিয়েছিল, সেটা আমি আর বলছি না, আপনারা সবাই জানেন। এই গালিটাকে সঠিক প্রমাণ করতে গিয়ে এক ভাই একটা বক্তব্য দিয়েছিলেন। বিবাড়িয়ার মাওলানা গাজী ইয়াকুব উসমানী ভাই আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমার মহব্বতের প্রিয় ভাই। উনি কি বলছিলেন একটু শোনেন।
সম্মানিত ভাইরা, শোনান, শুনছেন বিবারিয়ার আমার প্রিয় ভাই মোহতারাম মাওলানা গাজী উসমানী ভাই বলতেছেন যে আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী কুনি খানকে বলা যে গালি দিছে এটা কম বলছে, গর্দান নাকি ফেলে দেওয়া উড়াইয়া দেওয়া উচিত ছিল। আমি কাজী উসমানী ভাইয়ের উদ্দেশ্যে বলবো, গর্দান উড়াইয়া দিবেন, কার গর্দান উড়াইয়া দিবেন? মোহতারাম ভাই এই কথা বলে কি বোঝাতে চেয়েছেন? এটা তো উস্কানিমূলক বক্তব্য। আপনার এই বক্তব্যে কেউ যদি অতি উৎসাহী হয়ে কাউকে সাহাবী বিদ্বেষী মনে করে গর্দানটা উড়াইয়া দেয়, দায়ী কে হবে? আপনি, আপনার বক্তব্যের কারণে। এতে কি দেশের মধ্যে ফাসাদ বাড়বে না কমবে? তো আপনার কাজ কি ফাসাদ বাড়ানো না কমানো? ও আরেকটা কথা, যাদেরকে সাহাবী বিদ্বেষী বলা হয়, মানে বাংলাদেশ জামাত ইসলামীর লোকদেরকে, আপনারা বলেন তো সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী লোকেরা কি আসলে সাহাবা বিদ্বেষী? বাংলাদেশ জামাত ইসলামী লোকেরা যদি সাহাবী বিদ্বেষী হয়, তাহলে আমার প্রশ্ন, এই দেশের মধ্যে সাহাবা প্রেমিক কারা? বাংলাদেশ জামাত ইসলামীর লোকেরা সাহাবা বিদ্বেষী নয়, বরং সাহাবায়ে কেরামদেরকে সবচাইতে বেশি যারা ইজ্জত দেন, সম্মান দেন, সাহাবায়ে কেরামের সম্মান প্রতিষ্ঠার জন্যে যারা আন্দোলন করেন, জীবন দেন, রক্ত দেন, তারা হচ্ছেন বাংলাদেশ জামাতে ইসলামের সম্মানিত নেতাকর্মীরা। এরপরে ইদানিং হেফাজতের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ কথায় কথায় উনি বুঝাইতে চান জামাতে ইসলামী কোনো ইসলামী দলই না। আমি বলবো, বাংলাদেশ জামাতে ইসলামী যদি ইসলামী দল না হয়, এই দেশের মধ্যে কোনো ইসলামী দলই নাই। কারণ বাংলাদেশ জামাতে ইসলামী ইসলামের জন্যে কোরআনের কথা বলতে গিয়ে, সুন্নাহর কথা বলতে গিয়ে, ইসলামের কথা বলতে গিয়ে তারা ফাঁসিতে ঝুলে, তারা নির্যাতিত হয়েছে, এখনো হচ্ছে, নির্যাতন এখনো শেষ হয় নাই। একদল নির্যাতন করে গেছে, আর একদল নতুনভাবে নির্যাতন শুরু করছে। আপনারা যারা বাংলাদেশ জামাত ইসলামীকে বলেন যে এটা কোনো ইসলামী দলই না, আপনারা আগেও মধু খাইছেন, এখনো মধু খাইতেছেন, আগেও রোস্ট খাইছেন, এখনো রোস্ট খাইতেছেন, আগেও বান্ডিল গনছেন, এখনো বান্ডিল গনতেছেন, আগেও ক্ষমতার ভাগ নিয়েছেন, এখনো ক্ষমতার ভাগ নেওয়ার চেষ্টা করছেন। সম্মানিত ভাইরা, কথাগুলো না বলে পারছি না। তারপর আবার দেখলাম কেউ কেউ বলতেছে যে বাংলাদেশ জামাতে ইসলামী নামটা থেকে ইসলামী শব্দটা কেটে দিতে। কেন রে ভাই? ইসলাম কি আল্লাহ এবং আল্লাহর রাসূল আপনাদের কাছে বিক্রি করে ফেলাইছে যে আপনারাই ইসলাম ব্যবহার করবেন, আপনারা ছাড়া আর কেউ ইসলাম ব্যবহার করতে পারবে না? ইসলামের প্রবর্তক হচ্ছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর ইসলামের প্রচারক হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম শুধুমাত্র আপনাদের, অন্য কারো না। আশ্চর্য হয়ে যায় বাংলাদেশ জামাত ইসলামের লোকদেরকে, তারা পার্ক ইসলাম থেকে খারিজ করে দেয়। কেন? জামাত ইসলামের লোকেরা কি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে না? তারা কি মাহে রমজানুল মুবারকে রমজান মাসে 30 দিন রোজা রাখে না? তারা কি নফল রোজা রাখে না? তারা কি কোরআন তেলাওয়াত করে না? তারা কি কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠা করবার জন্যে
লড়াই সংগ্রাম করে না? আপনাদের সাইডে জামাত শিবিরের নেতাকর্মীদের আমল অনেক বেশি ভালো, অনেক ভালো। জানি আমার কথা মানবেন না, আমারে দালাল বলবেন, আমারে মুখ দিয়ে যা আসে তা বলে গালিগালাজ করবেন, করতে পারেন, এইটাই তো শিখছেন। সবাই যে আপনাদের মন মতো হতে হবে, সবার মত আপনাদের মতের সাথে মিলতে হবে, আপনাদের মন মতো হলেই আকীদা ভালো, আপনাদের মতের সাথে মত মিললেই আকীদা ভালো, এটা পাইছি। আরেকজনের আকীদা নষ্ট বইলা প্রচার করেন, আপনার আকীদা যে ভালো এটা কোন জায়গার মধ্যে লেখা আছে? আমার কথা হচ্ছে এইগুলা বলে লাভটা কি? আকীদা কি? আল্লাহর রুবুবিয়্যাতকে স্বীকার করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে স্বীকার করা, কিয়ামতকে স্বীকার করা, এগুলাই তো। সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। তো বাংলাদেশ জামাত ইসলামের লোকেরা ওনারা কি কালিমায়ে শাহাদাত পড়ে নাই? জিজ্ঞেস করেন, ওনারাও বলবে আপনারা যে কালিমা পড়ছেন কালিমায়ে শাহাদাত, এটা জামাত ইসলামের লোকেরাও এই কালিমায়ে শাহাদাত পড়ছেন এবং আমল করেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে আল্লাহর উপরে, আল্লাহর রুবুবিয়্যাতের উপরে আমি ঈমান আনলাম, সাক্ষী দিলাম, আল্লাহকে এক আল্লাহ বলে মেনে নিলাম, আল্লাহর কোনো শরীক নাই এই ঘোষণা দিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল মেনে নিলাম। এটা আপনারা যেমন বলেন আমরাও তো বলি, বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরাও তো বলি। তাহলে যারা আল্লাহকে মানে, যারা রসুলকে মানে, যারা সাহাবায়ে কেরামদেরকে মানে, যারা সাহাবায়ে কেরামদের সম্মানের উপরে জাতিকে সঠিক মেসেজ পৌঁছানোর জন্যে, জাতিকে সাহাবায়ে কেরামদের সম্মান বোঝানোর জন্যে অনেক সুন্দর সুন্দর সাহাবায়ে কেরামদের শানের উপরে, ফজিলতের উপরে, জীবনের উপরে সুন্দর সুন্দর কিতাব লিপিবদ্ধ করেছেন, এরপরেও আপনি কেন জোর করে জামাত ইসলামের লোকদেরকে সাহাবা বিদ্বেষী বানাইবার চেষ্টা করতেছেন? আপনাদের এই পুরানা বাসি খাবার এখন মানুষ আর খাচ্ছে না। মানুষ কিন্তু এখন বাস্তবতা বুঝে ফেলেছে, সত্যটা উপলব্ধি করতে পেরেছে। আপনি যা মনে চায় তা বলেন, বলতেই পারেন। যায় দেখেন শ্বাসটলে, যায় দেখেন ট্রেনের ভিতরে, যায় দেখেন বিমানের ভিতরে, যায় দেখেন বাসের ভিতরে, যায় দেখেন ঘরের ভিতরে, সব জায়গার মধ্যে একই আলাপ। বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মী যারা, এদের চাইতে ভালো মানুষ বর্তমানে আর নাই, সবাই স্বীকার করে। আমরা আপনাদেরকে খারাপ বলছি না, আমরা আপনাদেরকেও ভালো বলতেছি। আমরা আপনাদের মতো এত সংকীর্ণ মনা না, আমাদের মনটা অনেক প্রশস্ত। আমি আপনাকে ইসলাম থেকে খারিজ করে দিব না, আপনি আমাকে ইসলাম থেকে খারিজ করে দিলেও আমি আপনাকে ইসলাম থেকে খারিজ করে দিব না। তবে আমি বিশ্বাস করি আপনি আমাকে অ্যাকসেপ্ট করলেই কি আর অ্যাকসেপ্ট না করলেই কি, আপনাকে সন্তুষ্ট করবার জন্য আমি তো দুনিয়াতে আসি নাই। আমার কাজ হচ্ছে আমার আল্লাহকে সন্তুষ্ট করা। আপনার অনুসরণ করবার জন্যে, আপনি আকাবিরের পূজা করবার জন্য আমি দুনিয়াতে আসি নাই। আমি দুনিয়াতে এসেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবার জন্য। আপনারা আল্লাহ এবং রাসূলকে বাদ দিয়ে এত বেশি আকাবির পূজায় লিপ্ত হয়ে গেছেন, যার জন্যে আপনাদের হেফাজতের আমির, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আমিও সম্মান করি, আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী হাফিজাহুল্লাহ, দোয়া করি আল্লাহ ওনাকে অনেক লম্বা হায়াতে তয়্যিবা দান করুন। কিন্তু তিনি এত বড় একটা নিকৃষ্ট গালি দিয়েছেন, এরপরেও আপনারা এই গালিটাকে সত্য প্রতিষ্ঠা করবার চেষ্টা করতেছেন। আমি আশ্চর্য হয়ে গেলাম। বিবারিয়ার মাওলানা গাজী ইয়াকুব উসমানী ভাই আমার খুব ঘনিষ্ঠ বন্ধু মানুষ, আমার প্রিয় মানুষ, আমার মহব্বতের ভাই,
তিনি বলতেছেন মহিবুল্লাহ বাবুনগরী, উনি খানকিরপুলা বলছে, এটা তো কম বলছে, এদের গর্দান উড়াই দেওয়া উচিত। আরে ভাই, কার গর্দান উড়াইবেন? মানে আপনি যাকে বলতেছেন যে আকীদা ভালো না, আপনার কথাতেই কি একজনের আকীদা ভালো আর মন্দ নির্ণয় হয়ে যাবে? আপনার কথাতেই কি ইসলাম চলবে? আপনার কথাই কি ইসলাম? আপনাদের কথাই কি ইসলাম? ভাই সংযত হন, মানুষকে উস্কায়া দিয়েন না। আমরা পৃথিবীতে এসেছি মানুষের মধ্যে ভ্রাতৃত্ব পয়দা করবার জন্য, মহব্বত কায়েমের জন্য, মিলেমিশে কাজ করবার জন্য, আল্লাহর বিধান মানবার জন্য। আমি ভুল করছি, আপনি আমাকে বলেন, আপনি আমাকে সংশোধন করে দেন, এটা আপনার দায়িত্ব। আপনি আমার মোমেন ভাই, আমার ভুলটা আমি দেখতেছি না, আপনি দেখতেছেন। যখন শুধু আপনি আমার ভুল দেখবেন, আপনার মধ্যে যে ভুল আছে এই খবর রাখবেন না? আপনি কি মাসুম, নিষ্পাপ? দুঃখের বিষয়, আমাদের কওমি অঙ্গনের সম্মানিত ভাইরা, আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, তারা এতই আকীদার ডিলার হয়ে গেছেন, তারা মনে করে তাদের আকীদা ছাড়া আর ভেজাল মুক্ত আকীদা বাংলাদেশে নাই। তাদের আকীদাই একমাত্র সহি আকীদা। তারা যাদেরকে সঠিক আকীদার লোক বলে মূল্যায়ন করবেন, তারা আকীদা সম্পন্ন হবেন। আর তারা যাদেরকে আকীদা ভালো সার্টিফিকেট দিবেন না, তারা ভালো আকীদার হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। কেন ভাই, আপনারা কি মরবেন না? আল্লাহ যদি জিজ্ঞেস করেন যে আকীদার সার্টিফিকেট দেওয়ার জন্য তোমাকে অনুমতি কে দিয়েছিল, তখন কি উত্তর দিবেন? আপনারা কেন নিজেদেরকে আকীদার সার্টিফিকেটধারী মনে করতেছেন? এই যে দেখুন, আমি যে কথা বলতেছি, আমি কি কাউরে গালি দিয়েছি? এই যে কমেন্টে আমার কত হকপন্থী আকীদা সম্পন্ন ভাইয়েরা অকথ্য ভাষা আমাকে গালিগালাজ করতেছে। এই ভাইদেরকে চিনে রাখুন, এরা নাকি সঠিক আকীদার অধিকারী, তারা নাকি আহলে হক, তারা হেফাজতের প্রেমিক, তারা কওমির প্রেমিক। আমিও তো কওমির লোক, হ্যাঁ জানি। এখন বাংলাদেশ জামাত ইসলামীতে এসে গেছি তো, এই জন্য তারা স্বীকার করতে চায় না। কিন্তু আমি বলি, আপনারা স্বীকার করলেই কি আর না করলেই কি, আমি তো আগেই বলছি, বারবার বলি, আপনাদেরকে খুশি করবার জন্যে আমি দুনিয়াতে আসি নাই, এটা আমার কোনো ডিউটি না। আর আপনি কাউকে বলবেন অমুক কওমির না, কওমি আমাদের কোনো পরিচয় না, আলিয়া আমাদের কোনো পরিচয় না, দেওবন্দ আমাদের কোনো পরিচয় না। আমাদের পরিচয়, আমরা মুসলিম। মুসলমানদের জাতির পিতা আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন? ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, হজ করি আল্লাহর জন্য, যাকাত দেই আল্লাহর জন্য। সন্তুষ্ট করার টার্গেট আল্লাহকে। এছাড়া কে বেজার হলো, কে খুশি হলো, দেখার বিষয় না। আজকে ছোট্ট একটা বক্তব্য দিয়েছিলাম হেফাজতের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী হুজুর সম্পর্কে। যারা এই বক্তব্যটা শুনছেন, আচ্ছা বলেন তো, আমি অভদ্র ভাষায় অসুন্দরভাবে আমি কি আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী সম্পর্কে একটা কথাও বলছিলাম? আমি শুধুমাত্র বলছিলাম উনি বয়োজ্যেষ্ঠ মানুষ, উনি মুরব্বী মানুষ, ওনার আশেপাশে যারা আছে আমার মনে হয় কেউ না কেউ ওনাকে কান পরাকে। মানুষের যখন বয়স বেশি হয়ে যায় তখন মানুষ স্বাভাবিক থাকে না। কিছু লোক মিসইউজ করেছিল আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহকে, আর এখন কিছু লোক মিসগাইড করতেছে আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী সাহেবকে। আমার কথা হচ্ছে, ওনার এত বয়স হয়ে গেছে, আমরা দোয়া করি আল্লাহ ওনাকে অনেক লম্বা হায়াতে তয়্যিবা দান করুন, কিন্তু ওনার এক পা কবরে চলে গেছে।
এই লোকটাকে আশেপাশে যারা আছেন তাদের মধ্যে অবশ্যই কিছু না কিছু মুনাফিক আছে যারা আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী রাহিমাহুল্লাহকে মিসগাইড করতেছে, কানফোরা দিয়া দিয়া ওনারে কথা বলে। আর না হয় উনি এই সমস্ত কথা বলার বিষয় না। যারা ওনাকে মিসগাইড করতেছে এরা এদের স্বার্থের জন্যে। কি স্বার্থ ইতিমধ্যে আপনারা সবাই বুঝে গেছেন। তাইলে এই যে মহিবুল্লাহ বাবুনগরী সব 2 দিন পর জামাতের বিরুদ্ধে, শিবিরের বিরুদ্ধে এই যে কথা বলেন, আচ্ছা বলেন তো ওনার প্রতি যে সবার একটা ভালোবাসা ছিল, শ্রদ্ধা ছিল, একটু হইলেও কি কমছে না? এখন কেউ কেউ বলতে পারে, ওই অন্ধ গাদাগুলা বলতে পারে যে কমে নাই, বা কেউ সম্মান না করলে কি আসে যায়, উনি জমানার কুতুব, এই সেই। তাদের মধ্যে কুতুবের অভাব নাই, তাদের মধ্যে খতিবে আজমের অভাব নাই। তারা যখন তখন যারে তারে ইমামুল মুসলিমিন বানায় দেয়, তারপরে ইমামুল মুমিনিন বানায় দেয়, আমিরুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, একটা চক্র আছে 15-20 জন মানুষ, 2 দিন পর পর এক একটা নাম দিয়ে এক একটা সংগঠন করে ঘুরা ফিরা তারাই, তাদের মধ্য থেকে একজন আমির হয়, একজন মহাসচিব হয়, একজন যুগ্ম মহাসচিব হয়। আর এইরকম 15-20 জন নিয়ে কমিটি সবাই করতে পারে, আমরাও করতে পারি। কিন্তু এইটা তো আমাদের কাজ না। আমাদের কাজ হচ্ছে ঐক্যবদ্ধ হয়ে জমিনে দিন কায়েম করা। তো আমি যে কথাটা বলছিলাম, আজকে মাগরিবের পরে আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ সম্পর্কে আমি সুন্দর একটা বক্তব্য দিয়েছিলাম যে হুজুরকে কেউ যেন মিসগাইড না করে, এই বুড়া মানুষটারে কেউ যেন সমালোচিত না করে। খারাপ কথা বলছিলাম। এক আল্লাহর বান্দা এটা আমাদের কমেন্ট করছে, আমিরে হেফাজত আপনার চেয়ে বেশি জানি। আচ্ছা কোন তো আমি কি বলছি ওনার চাইতে আমি বেশি জানি? এই কথা বলছি? বলি নাই তো। এরপরে বলতেছে আমিরে হেফাজত আপনার চেয়ে বেশি জানেন, বেশি বুঝেন, অনেক আকাবিরদের সুহবত প্রাপ্ত, তাকে নিয়ে আপনারা বাড়াবাড়ি না করাই বেটার। আরে আকাবিরদের সুহবত প্রাপ্ত হলেই তো শুধুমাত্র হবে না, আল্লাহর বিধান মানতে হবে, রসুলের অনুসরণ থাকতে হবে। আমার রসুল কি কেউ অকথ্য ভাষা গালি দিছিল? তাইলে এখন কেউ যদি অকথ্য ভাষায় গালি দিয়ে বলে অনেক আকাবিরের সহবত প্রাপ্ত, তাতে কি আকাবিরের সহবত নেওয়ার কারণে ওনার গালিটা কি হালাল হয়ে যাবে? কেউ যদি বলে উনি একজন জমানার কুতুব, জমানার কুতুব তো কোনোদিন কাউরে বাপ মা তুলে গালি দেয় না, অকথ্য ভাষা গালি গালাজ করে না। তো জমানার কুতুব আপনারা যারা দাবি করতেছেন, এই কথা বইলা কি গালির গুনাহ থেকে ওনাকে বাঁচিয়ে দিতে পারবেন? মোটেও না। সম্মানিত ভাইরা, আরো অনেক কমেন্ট। এক ভাই মুফতি জিলানি ভাই একটা কমেন্ট করছিল, বিগত দিনে হেফাজতের পিছনে ঘুরে 5ই আগস্টের পর জামাতে যোগদান করে আমিরে হেফাজতকে সবক শিখাইতে আসছে। ওনার নাম মনে হয় মুফতি শামসুল ইসলাম জিলানি। বাইরে আমি অনেক মহব্বত করি, কিন্তু ভাই একজন আলেম হয়ে হেফাজতের পোস্টারে মাঝে মধ্যে ওনার নাম দেখা যায়। উনিও হেফাজতের কমিটির মধ্যে কি জানি একটা পদে আছে। উনি যে আমার নামে মিথ্যা তহমতটা দিল, আল্লাহর কাছে মুফতি জিলানি ভাই আপনি কি জবাব দিবেন? প্রথম লেখছে বিগত দিনে হেফাজতের পিছনে ঘুরে 5ই আগস্টের পর জামাতে যোগদান। হ্যাঁ, হেফাজতের পিছনে ঘুরছি, এটা মিথ্যা না, সত্য। আপনারা বাহিরে তাইকা দালালি সামসামি করছেন, এখনো করতেছেন। আর আমরা হেফাজতের মামলায় আসামি হয়ে কারাগারে গিয়ে জেল কাটছি। তো সম্মানিত ভাইরা, মুফতি জিলানি ভাই বলতেছে যে 5ই আগস্টের পরে জামাতে যোগদান করে আমিরে হেফাজতকে সবক শিখাইতে আসছে। প্রথম কথা হচ্ছে আমি আমিরে হেফাজতকে সবক শিখাইতে আসি নাই। আমি আমিরে হেফাজতের সম্মান রক্ষার্থে ওনার সাইডে যারা দালালি করতেছে, স্যামসামি করতেছে, মুনাফিকি করতেছে, আমি তাদের কবল থেকে আমিরে হেফাজতকে বাঁচাইবার জন্যে
আমি একটু অনুরোধ করছি, উনাকে আমি কি সবক শুকাইব, উনাকে আমি কি সবক শোনাইব। উনি পিতৃতুল্য, উস্তাদ তুল্য, আমি অবশ্যই স্বীকার করি। এরপরে উনি লেখছে 5ই আগস্টের পরে জামাতে যোগদান। এই যে একটা মিথ্যা কথা আমার নামে বললো, আমি নাকি 5ই আগস্টের পরে জামাতে যোগদান করছি। অথচ মুফতি জিলানী ভাই খুব ভালো মতোই জানে আনুষ্ঠানিকভাবে জামাতে আমি কখন যোগদান করছি। আমি কারাগার থেকে এসেই হাসিনার আমলে, ফ্যাসিস্টের আমলে, যখন আপনারা হাসিনার পূজা করছেন, আমি তখনই বাংলাদেশ জামাত ইসলামীতে ইকামাতে দ্বীনের জন্যে কর্মী হিসাবে যোগদান করেছি। মুফতি জিলানী ভাই আপনি খুব ভালো মতো জানেন, তাহলে আপনি কেন বললেন আমার নামে মিথ্যা কথাটা যে 5ই আগস্টের পরে আমি জামাতে যোগদান করছি? যদি বুঝতাম আপনি আমারে চিনেন না বা আমি আপনার চিনি না, তাইলে কিন্তু আমি মেনে নিতে পারতাম যে হয়তো বা আপনি জানেন না। আপনার সাথে তো আমার একাধিকবার কথাও হয়েছে, সরাসরিও কথা হয়েছে, মোবাইলেও কথা হয়েছে, মেসেঞ্জারেও কথা হয়েছে। তো আপনি যে একটু বেশি ফাঁকনামি করেন এটা আমি খুব ভালো মতো জানি। তো আপনার ফাঁকনামি চলবে আপনার মতো লোকদের সাথে, আমরা সাথে ফাঁকনামি করতে আসেন কেন? তারপরে এক ভাই কমেন্ট করছে, জামাতিরা সাহাবায়ে কেরামদের বিরুদ্ধাচরণ করে কেন? নাউজুবিল্লাহ জালিম। বাংলাদেশ জামাত ইসলামের লোকেরা সাহাবায়ে কেরামদের বিরুদ্ধাচরণ করছে, এটা শয়তান অবিশ্বাস করবে না আপনাদের এই কথা। শয়তানও বলবে, যারা এই কথা বলে শয়তানও বলবে ওরা শয়তানের সাথে বড় শয়তান, যারা জামাতের নামে কুৎসা রটনা করে, মিথ্যা অপবাদ। বাংলার জামাত ইসলামী, আমি একটু আগেও বলছি এখনো বলি, সাহাবায়ে কেরামদেরকে সবচেয়ে বেশি সম্মান করে, আলহামদুলিল্লাহ। একজনে লেখছে যে নমিনেশন কনফার্ম হয়েছে নি। শুনেন, আমারে খুশা দেখেন, আপনারা হয়তো বা জানেন না, বাংলাদেশ জামাত ইসলামীতে যারা ইকামতে দ্বীনের কাজ করে, এখানে কেউ কোনো পদের লোভে আসে না, তারা নির্বাচনে প্রার্থী হওয়ার লোভে আসে না। আর বাংলাদেশ জামাত ইসলামীতে কেউ পদ চেয়ে পদ পায় না। জামাত যাকে যোগ্য মনে করবে তাকেই নমিনেশন দিবে। আলহামদুলিল্লাহ, জামাত ইসলামের মধ্যে কোনো মারামারি নেই। দেখছেন না অন্যান্য দলে প্রার্থিতা নিয়ে কত মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ। বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে এমন কিছু নাই, সুশৃঙ্খল দল। আপনারা যেই জামাত ইসলামকে সবক দেন যে নামের থেকে ইসলাম কাটটা দিতে, ইসলামের সবগুলো সুন্দর সুন্দর নিয়ম কানুন জামাত ইসলামের মধ্যে আছে। বরং আমি বলবো আপনারা ইসলাম শব্দটাকে ইউজ করেন না, কারণ আপনারা ইসলামের ডিলারশিপ দাবি কইরা আপনারা যে ভ্রান্তির মধ্যে আছেন, ভুলের মধ্যে আছেন, আপনাদের ভুল যদি আমরা সবাই ধরতাম তাহলে মুখ দেখাইতে পারতেন না। আপনারা তো সবকিছু ইসলাম বইলা সালায়া দেন, আপনারা কি করেন না করেন আপনাদের গোপন খবর যখন সবাই জেনে গেছে। তো যেই কথা বলছিলাম, এক ভাই বললো বাংলাদেশ জামাত ইসলামের লোকেরা নাকি সাহাবায়ে কেরামদের বিরুদ্ধাচরণ করে। নাউজুবিল্লাহ জালিম, সম্পূর্ণ মিথ্যা কথা। আচ্ছা, হেফাজতে ইসলাম চট্টগ্রাম মহানগর একটা আইডি থেকে লেখছে, জামাতের দালালি করো। আচ্ছা বলেন তো, আমি বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মী, সাধারণ কর্মী, নগণ্য কর্মী। তো আমি আমার সংগঠনের কাজ করব, দালালির প্রসঙ্গ হইব কেন? তাহলে আপনারা যারা অন্যান্য দল করেন, কেউ জমিয়ত, কেউ খেলাফত বা অন্যান্য দল, আপনারা কি দালালি করেন? আমি জামাত করি, এটা যদি দালালি হয় তাহলে আপনারা যারা অন্য দল করেন আপনারাও তো দালালি করতেছেন আপনাদের ভাষ্য অনুযায়ী। যাই হোক, আরো অনেকগুলো কমেন্ট। আমি এই লাইভে সর্বশেষে একটা কথাই বলবো, অনেক লম্বা হয়ে গেছে। অসুস্থ শরীর নিয়ে ভাবছিলাম 5-7 মিনিট কথা বলবো। সম্মানিত ভাইরা,
হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা, ফ্যাসিস্ট আওয়ামী লীগ হাজারো রকমের নির্যাতন করেও যেই জামাত ইসলামকে দমন করতে পারে নাই, ফাঁসিতে ঝুলিয়েও যেই জামাত শিবিরকে হাসিনা এবং তার অবৈধ সরকার নিধন করতে পারে নাই, আপনারা এই জামাত শিবিরের বিরুদ্ধে লাগছেন। আপনারা কি এখনো বুঝতেছেন না? এই জামাত শিবিরকে শেষ করতে যায়া হাসিনা শেষ হয়ে গেছে। এই জামাত শিবিরকে শেষ করতে যায়া হাসিনার সরকার শেষ হয়ে গেছে, পালাইতে হইছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামী ছিল, আছে, আল্লাহর রহমতে থাকবে। শিক্ষা নেন, আপনারা যারা বিরোধিতা করেন আপনাদের কি পরিণতি হইতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুবর্ণ সুযোগ করে দিয়েছিলেন যে আমরা দেশটাকে সুন্দরভাবে সাজাইবার একটা চান্স পেয়েছিলাম, কোরআনী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার একটা সুযোগ পেয়েছিলাম, আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন। কিন্তু কতিপয় দুষ্কৃতিকারী দালাল মৌলবীদের কারণে, কতিপয় দালাল সংগঠনের কারণে, যারা ইসলামের ডিলারশিপ নিয়ে বসে আছে, যারা নিজেদেরকে হকপন্থী বলে দাবি করে, যারা হকের সার্টিফিকেট বিতরণ করে, ওদের দালালি এবং সেমসামির কারণে সুবর্ণ সুযোগটা পাওয়া সত্ত্বেও মনে হয় এই সুযোগটা আমাদের হাতছাড়া হয়ে যাইতেছে। প্রস্তুত থাকুন। ইতিহাসে আপনারা একটা কলঙ্কিত অধ্যায় রচনা করেছেন, এই কলঙ্কিত অধ্যায়ের খলনায়ক হিসাবে আপনাদের নাম ইতিহাসের পাতায় লিখা থাকবে। যাদের কারণে ঐক্য নষ্ট হইতেছে, যাদের কারণে আল্লাহর দেওয়া সুবর্ণ সুযোগ আমাদের হাতছাড়া হইতেছে, ইতিহাসের পাতায় যেমন তারা খলনায়ক হয়ে থাকবে, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। আল্লাহ যদি জিজ্ঞেস করেন সুযোগ দিয়েছিলাম আমি, তোরা কেন সুযোগটা নষ্ট করেছিলেন, কি জবাব দিবেন? জবাব দিতেই হবে। আল্লাহর কাছে মামলা দায়ের করে রাখলাম। আপনারা আমাকে কওমের লোক স্বীকার করেন বা না করেন, মানেন বা না মানেন, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। আপনাদের মানা না মানা নিয়া, স্বীকার করা না করা নিয়া আমি আমার ঘুম নষ্ট করতে চাইতেছি না। আমি আরামে ঘুমাই, সুন্দরভাবে খাওয়া দাওয়া করি, সুন্দরভাবে জীবনযাপন করি। আমি আমাকে নিয়ে ভাবি, আমি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার একজন কর্মী হিসাবে কি করণীয় আমার, আমি সেইটা নিয়ে ভাবি। আপনাদের এই পচা গান্দা বাসি সমালোচনা নিয়ে আমার ভাববার টাইম নাই, ভাবিও। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারা তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাকাত ফিতরার চিন্তা করেন, এই সমস্ত চিন্তা আমি করি না। আমার আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সম্মানিত ভাইরা, আমার সম্মানিত দিনী ভাইরা, আমি আপনাদেরকে বলবো, একটা কথা আছে না, পাগলে কি না বলে ছাগলে কি না খায়। তাই এটা সবসময় মাথায় রাখতে হবে। পাগল ছাগলের চিন্তা মাথার থেকে ঝেড়ে ফেলতে হবে। পাগলের কাজ পাগলামি করা, ছাগলের কাজ ছাগলামি করা। আমি বিশেষ কাউকে পাগল ছাগল বলে আখ্যায়িত করছি না, কিন্তু এই সমাজের মধ্যে পাগল ছাগলের ভূমিকা কারা পালন করতেছে ইতিমধ্যে আমাদের সবারই জানা হয়ে গেছে। তাই আমার সম্মানিত দিনী ভাইরা, ওদেরকে এবং ওদের সমালোচনার দিকে না তাকিয়ে আমাদের কাজ হচ্ছে কাজ করা। আমাদের কাজ হচ্ছে আল্লাহর সন্তুষ্টির ফিকির করা। আমাদের কাজ হচ্ছে, আমরা তো জীবন দিতে জানি, রক্ত দিতে জানি। আমাদের কাজ হচ্ছে রক্ত যদি দিতে হয় আরো দিব, জীবন যদি দিতে হয় আরো দিব। তবুও দালালদের চিন্তা বাদ দিয়ে আমরা কিভাবে
জমিনে আল্লাহর দেওয়া সুযোগটাকে কাজে লাগাইতে পারি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কিভাবে আমরা কায়েম করতে পারি, কিভাবে কোরআনী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি, কিভাবে আমাদের সোনার বাংলাদেশটাকে একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে পারি, আমাদেরকেই এই চিন্তা ফিকির করতে হবে। আপনারা জানেন আমি আজকে প্রায় 1 মাস যাবত অসুস্থ, অনেক অসুস্থ, বিছানায় পড়া। আজকে 2-3 দিন যাবত আমার প্রিয় ভাইয়েরা অনেক দোয়া করেছেন দেশ বিদেশ থেকে। আপনাদের দোয়ার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের চাইতে আমাকে অনেক ভালো করেছেন। আমি আজকে 2-3 দিন যাবত আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। একটু টুকটাক হাঁটাচলা করতে পারি, বেশি না, অল্প অল্প হাঁটাচলা করতে পারি। এখনও সারা শরীর ব্যথা, পায়ে অনেক ব্যথা। আপনারা আপনাদের দোয়াতে আমাকে শামিল রাখবেন। বিশেষ করে মক্কা মদিনায় আমার যে সমস্ত ভাইরা আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা হারামাইন শরীফাইন পবিত্র জমিনে আছেন, যারা মদিনাতে আছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে আমার সালাম পৌঁছাইবেন, আমার জন্য দোয়া করবেন। এবং মক্কাতুল মুকাররমায় যারা আছেন আমার প্রিয় ভাইরা, আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর একটা কথা বলি, আমার কওমির ভাইরা বলে যে কওমির কোনো ভাই জামাত ইসলামীতে আসলেই তারে নাকি বান্ডিল দেওয়া। আমার সম্পর্কেও মাঝে মধ্যে কমেন্ট করে যে কত টাকা পাইছ, বা কত টাকা পাইছিস, বা কত টাকা দিয়া জামাত কিনা নিছে। একটা কথা আছে, চোরের মন পুলিশ পুলিশ। চোর কি পুলিশ ছাড়া অন্য কোনো টেনশন করতে পারে? তো যারা সবসময় এই ফিকিরই করে যে জামাত আমাদেরকে টাকা দা কিনা নেয়, তার মানেটা কি দাঁড়াইলো জানেন? ওরা মনে হয় টাকায় বিক্রি হয়। মনে হয় কেন? আসলেই তো ওরা টাকায় বিক্রি হয়। 1000 টাকার একটা নোট দিলে আল্লাহ আমিন কইয়া 2 ঘন্টা একটা মোনাজাত দেয়। কি মদ খায় না গাঁজা খায়, মদ পুর না গাঁজা গোল, ওই দিকে তাকায় না, ওই যে 1000 টাকার একটা নোট দিছে, 14 গোষ্ঠীর জান্নাতের মধ্যে পৌঁছায়। জান্নাতের ডিলারশিপ নিয়ে আইছে তো, হকের ডিলার, আহলে হক। কি কম ভাই, তারা তো আমারই ভাই। মাঝে মধ্যে নিজেকে আর নিয়ন্ত্রণ করে রাখতে পারি না, খুব কষ্ট লাগে। যেই জামাত শিবির কোরআনের কথা বলতে গিয়ে ফাঁসিতে ঝুলে, ঘর ছাড়া বাড়ি ছাড়া হয়েছে, ব্যবসা বাণিজ্য সব কিছু হারিয়েছে, এই জামাত শিবিরকে বলে নামাতুল ইসলাম কাটটা দিতে। তাদেরকে বলে তাদের নাকি আকীদা ঠিক না। আর যারা যারা ক্ষমতায় আসে তাদের সাথে তাল মিলাইয়া দালালি সামিসামি করে, তাদের নাকি আকীদা অনেক ভালো। কি কম কষ্টের কথা। এই হকপন্থীদের মধ্যে একজন বড় আকাবির সাম্প্রতিক সময়ে তিনি বলছে না, সাহাবায়ে কেরামদের মধ্যে সিন্ডিকেট ছিল, নাউযুবিল্লাহি মিন যালিক। এইটাকে এই কথাটা কোন জায়গার মধ্যে স্থান দিবেন? কই এইটার ব্যাপারে তারা কোনো কথা বলল না। কেন কথা বলবে? তাদের নিজের লোক কইছে তো। যদি আজকে জামাত ইসলামের কোনো লোক বলতো সাহাবায়ে কেরামদের মধ্যে সিন্ডিকেট ছিল, তাইলে বুঝেন তো অবস্থাটা কেমন হইতো। আমার প্রিয় ভাই শ্রদ্ধেয় মুফতি হারুন ইজহার ভাই, হিন্দুদের ওই যে দেবদেবী এখন বিভিন্ন নামে আছে না, রাম টাম কৃষ্ণ মিষ্ণ, হারুন ইজহার ভাই নিজে বলছে তারা নাকি নবী ছিল। কি ভাই মিথ্যা বলছি? না, প্রমাণ দেখেন, ভিডিও আছে। তারা কোনো প্রতিবাদ করে নাই যে আপনি কোথায় পেয়েছেন ওরা নবী রাসূল ছিল। নিজের মানুষ যে আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ, আল্লাহ হুজুরকে হায়াত তয়্যিবা দান করুক, আল্লাহ হুজুরকে অনেক ভালো অবস্থাতে রাখুন, দোয়া করি। কিন্তু একজন মানুষকে ভালোবাসলেই তার ভালোটাকেও ভালো বলবো, মন্দটাকেও ভালো বলবো, এটাই তো আকাবির হুজা। তো মহিবুল্লাহ বাবনগরী হুজুর এই যে অকথ্য ভাষায় গালিগালাজ করলো, আমার গাজী ইয়াকুব উসমানী ভাই, আমার প্রিয় ভাই, উনি ওয়াজ করতেছে, ওয়াজে যায়া
যে উনি তো খানকির বলা কইছে, কমই কইছে, এদের গর্দান উড়ায় দেওয়া উচিত। তাইলে ব্যাপারটা কেমন হয়ে গেল না? একদিকে উস্কানি দিল, যেটাকে বলে সন্ত্রাসী ভাষায় আক্রমণ করা, দেশের পরিস্থিতি ঘোলাটে করে দেওয়া, আবার আকাবিরের ভুলটাকে হালাল করে দেওয়া। যে উনি বলতেছে সাহাবা বিদ্বেষীদের গর্দান উড়ায় দেওয়া উচিত। আমার প্রশ্ন হচ্ছে, কে সাহাবা বিদ্বেষী? কেন মিথ্যা অপবাদ দিচ্ছেন? জামাত শিবিরের সাথে মিশবেন না মিশছেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার কি যায় পায়ে ধরছে যে আমাদের সাথে মিশেন? কিন্তু আপনি যে জামাত শিবিরকে সাহাবা বিদ্বেষী বানায়া তাদের গর্দান উড়ায় দিতে বললেন, আপনাদের কেউ যদি জামাত শিবিরের কারো গর্দান উড়ায় দেয়, আপনার এই বক্তব্যে আসক্ত হয়ে, আপনার এই বক্তব্যে উৎসাহিত হয়ে উসমানী ভাই এর দায় ভার কে নিবে? আপনারা কেন মন গড়া ভাবে হিংসাত্মক মনোভাব নিয়ে, সংকীর্ণ মনার পরিচয় দিয়ে কেন আপনারা জামাত শিবিরের বিরুদ্ধে লাগছেন? বলেন তো আল্লাহকে সাক্ষী রেখে, এই দেশের মধ্যে জামাত শিবিরের মাধ্যমে যে খেদমত হয়েছে, আপনারা কি তা করতে পারছেন? পারেন নাই, পারবেনও না। ভবিষ্যতের খবর জানি না, বর্তমানে আপনারা যারা আছেন পারবেনও না। তো যারা পারতেছে এদের সাথে না মিললেও এদের বিরুদ্ধে কুচাকুচি করতেছেন কেন? আর এত যে কুচাকুচি করতেছেন, আপনার কুচাকুচি কেউ কি খাইতেছে? দেশের মানুষ খুব ভালো মতোই বুঝে গেছে কারা ভালো আর কারা দালাল। দেশের মানুষ খুব ভালো করেই বুঝে গেছে কারা কোরআনী শাসন ব্যবস্থা চায় আর কারা ইসলামের নাম বিক্রি করে নিজেদের পকেট ভরপুর করবার চায়। শোনেন আমার প্রিয় ভাইরা, অনেক কিছুই জানি, বাধ্য করেন না, সবকিছু প্রকাশ করতে বাধ্য করেন না। আসেন আমরা মিলেমিশে থাকি, আসেন আমরা মিলেমিশে থাকি। এই যে দেখেন, এই লাইভের কমেন্টগুলো চেক করেন, অকথ্য ভাষায় কিভাবে গালিগালাজ করতেছে। এখানে কি আওয়ামী লীগের কেউ এসে গালিগালাজ করতেছে? না। এখানে কি বিএনপির বাইরে গালিগালাজ করতেছে? না। জামাত ইসলামের বাইরে এখানে গালিগালাজ করতেছে? না। তাহলে কারা করতেছে? যাদের গায়ে লাগতেছে তারাই গালিগালাজ করতেছে। তারা কারা? কেউ বুখারী শরীফ পড়ায় আর কেউ বুখারী শরীফ পড়ে, কেউ আলেম হয়ে গেছে, কেউ আলেম হইতেছে। ওই হকপন্থী ভাইয়েরা যারা নিজেদেরকে হকের ডিলার দাবি করতেছে, তারাই গালিগালাজ করতেছে। তাহলে এই কমেন্টগুলোর দিকে তাকাই বলেন তারা কতটুকু ইসলামের ভিতরে আছে। আমি আর কিছু বলবো না, আপনাদের বিবেকের কাছেই আমি মামলা দায়ের করলাম, আপনারাই বিচার করেন কত বড় অভদ্র হলে এই আলেম রুফি জাহেলগুলা জালেমগুলা এই অকথ্য ভাষায় গালিগালাজ করতে পারে। ইসলাম নিয়ে ব্যবসা করতেছে তো ওরা। হেফাজতে ইসলাম ছিল এই দেশের মানুষের একটা প্রাণের সংগঠন, আত্মার সংগঠন। এই হেফাজতে ইসলামকে ওরা নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য একবারে উলঙ্গ করে ছাড়ছে। এখন কি আর হেফাজতে ইসলামের প্রতি মানুষের কোনো আস্থা আছে? হেফাজতে ইসলাম ছিল সবার, হেফাজতে ইসলাম ছিল সবার, কিন্তু হেফাজতে ইসলাম ওরা ওদের লঙ্গির ভিতরে ঢুকাই ফেলাইছে। আর কি বলবো? যাই হোক, সম্মানিত ভাইরা, দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এই প্রত্যাশায় আজকে শেষ করছি। আবারও কোনো এক সময় সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ।